প্রস্তুত পূর্ব বর্ধমানের নরেশ চন্দ্র দাস। যুদ্ধের ডাক এলেই আবার অস্ত্র হাতে নিতে প্রস্তুত রয়েছেন পূর্ব বর্ধমান জেলার কালনার কোয়ালডাঙ্গা এলাকার ৬২ বছরের অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশ চন্দ্র দাস। বয়সের ভার তাকে দমিয়ে রাখতে পারেনি। এখনও প্রতিদিন শরীরচর্চা ও অনুশীলনে নিজেকে ফিট রাখেন তিনি। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি আজও তাকে নাড়িয়ে দেয়। সেরকমই কার্গিল স্মৃতিচারণা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নরেশবাবু। তিনি জানান, চোখের সামনে তার ৯ জন সঙ্গী পাকিস্তানের গোলায় শহীদ হয়েছিলেন। তিনি সেদিন অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেই স্মৃতি এখনও ভুলতে পারেননি। তার বিশ্বাস, দেশ যে কোনো সংকটে পড়লে সৈনিকদের প্রস্তুত থাকতে হয়। তাই এখনও তিনি শারীরিকভাবে যুদ্ধের জন্য তৈরি। এই প্রসঙ্গে তিনি বলেন, কার্গিল লড়াইটা ছিল দুটো দেশের মধ্যে, ছিল পুরো রাষ্ট্রের মধ্যে, ছিল রাষ্ট্রের ক্ষমতার সঙ্গে লড়াই ছিল। আর আজকের দিনের যে অপারেশন সিঁদুর, সেটা শুধু উগ্রবাদীর জন্য ছিল। উগ্রবাদী যেভাবে আমাদের পেহেলগাঁওতে হানা দিয়েছে, আর নিঃশঙ্কভাবে, মানে যা আমার মানে মুখের ভাষাতে প্রকাশ করা যাবে না, এইরকম মর্মান্তিক ঘটনার উপর দাঁড়িয়ে থেকে বলতে পারি উগ্রবাদের বিরুদ্ধে লড়াই, তাদের মারাই একমাত্র কারণ হচ্ছে এই এখনকার বর্তমান দিনের যে লড়াইটা হচ্ছে অপারেশন সিঁদুর। কার্গিল ছাড়াও তিনি ভারতের আরও 2টি যুদ্ধে অংশ নিয়েছেন। তার সাহসিকতায় গর্বিত গোটা গ্রাম। জীবদ্দশাতেই কোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দারা তার সম্মানে একটি মূর্তিও স্থাপন করেছেন গ্রামের মধ্যেই। পাশাপাশি কার্গিল শহীদদের স্মরণে তৈরি হয়েছে একটি স্মৃতিসৌধ। একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবেই তিনি আজও ভাবেন তার শরীরটা শুধুমাত্র দেশের জন্য এবং প্রাণটাও দেশেরই জন্য। তাই ভারত মাতার ডাকে আবারও যুদ্ধের ময়দানে নামতে তিনি প্রস্তুত। নরেশবাবু বলেন, না, এ তো ভারতবর্ষের তো প্রত্যেক আম জনতা বলবে যে যেভাবে ২৬ জনের মৃত্যু হয়েছে, একটা লড়াইয়ের প্রয়োজন আছে। কারণ এটা লড়াইটা তো তাদের কোনো রাজনৈতিক মহল থেকে নয়, লড়াইটা হচ্ছে তাদের এগেনস্টে, যারা আমাদের এই উগ্রবাদীরা, টেরোরিস্টরা এই মানুষগুলোকে বিনা বজায়, বিনা কারণে, বিনা অন্যায়ে তাদের নির্বিচারে হত্যা করেছে, খুন করেছে। তাদের জন্য এই লড়াই দরকার আছে। সেই জন্য এই অপারেশন সিঁদুর, আমি চাই যে অপারেশন সিঁদুর বারবার হোক, আর ওই উগ্রবাদীর পিওকের জায়গাগুলো ধ্বংস করে দিক। আর এটা আমি চাই প্রত্যেক ভারতবাসী চাইবে, কারণ এটা আমাদের জীবনের একটা লক্ষ্য। পিওকে হচ্ছে আমাদের, কোনো কারণবশত আমাদের ছাড়তে হয়েছে, সেটা আমাদের ফিরিয়ে নিয়ে একমাত্র কাজ। যে বয়সে অধিকাংশ মানুষ বিশ্রামে থাকেন, সেই বয়সেও নরেশবাবু দেশপ্রেম ও উৎসাহ তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। গ্রামের ছোট থেকে বড় সবাই তাকে সম্মান জানায়। এই ৬২ বছরের অবসরপ্রাপ্ত সৈনিক আজও মনে প্রাণে ভারত মাতার জন্য লড়াই করতে প্রস্তুত। তার জীবন দৃষ্টিভঙ্গি দেশের আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।